তালিন এবং হেলসিঙ্কি, দুটো ইউরোপিয়ান শহর যাদের মাঝখানে রয়েছে একটি বিস্তীর্ণ বাল্টিক সাগর। অনেকে ভাবেন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মানেই বড়সড় খরচ, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1 কাপ ভালো কফির দামের বিনিময়ে আপনি করতে পারেন একটি আন্তর্জাতিক সমুদ্রযাত্রা, আর তাও বিলাসবহুল এক ক্রুজ শিপে চড়ে। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক, যেই ভিডিওতে আপনারা পাবেন এই ক্রুজ শিপের বিস্তারিত। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আমরা আজকে যাচ্ছি তালিন থেকে হেলসিঙ্কি। তো আমরা যাব হচ্ছে ফেরিতে। তো এখানে আমরা এই যে ফেরির যে ডিপার্চার টার্মিনাল, এখানে এসে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে ভোর 5:30টার মতো বাজে। আমাদের যাত্রা শুরু হবে 7টায়। তো এখানে রুলসে লেখা ছিল যে 1 ঘন্টা আগে এসে চেক ইন করার। তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম। তো আমরা আমাদের টিকিটটা বুক করেছি অমিও অ্যাপ দিয়ে। এই অ্যাপে হচ্ছে আপনারা সব সময় সবগুলো প্রাইস কম্পেয়ার করে সবচেয়ে সস্তা যে প্রাইসটা সেটাই হচ্ছে আপনাকে শো করবে। তো আমাদের দুইজনের যাওয়া আসা মিলে 65 ইউরো খরচ হয়ে গেছে। আর আমরা হচ্ছে যে ভাইকিং লাইন যেই ফেরিটা, সেই ফেরিটার মাধ্যমে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা এই যে টার্মিনাল থেকে আমরা টিকিটটা নিচ্ছি। আমাদের ফোনে অ্যাপের মাধ্যমে টিকিট কাটা আছে, কিন্তু আমরা ওই যে ফিজিক্যাল টিকিট যেটা সেটা নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা ওয়েট করব, তারপরে আমাদের যাত্রা শুরু হবে তালিন টু হেলসিঙ্কি। এখানে আমরা যদি চেকিংটা এই যে ভিতরে টার্মিনাল এদের কাছ থেকে করতাম তাহলে 5 ইউরো করে নিত, কিন্তু আমরা সেলফ সার্ভিস চেকিংটা চালু করলাম। তো আমরা হচ্ছে এখান থেকে নিজেরাই নিজেদের চেক ইন করবো, এটা ফ্রি। তো চেকিং এর বিষয়টা আমরা যদি দেখি, ফার্স্টেই আমাদের বুকিং নাম্বারটা দিচ্ছি। এরপরে এখানে কনফার্ম দেওয়ার পরে এই যে আমাদের ইনফোগুলো চলে আসছে। এই যে চলে আসছে। দেখি, এই যে আমাদের শিপ চলে আসছে। আমাদের শিপ দেখে উনি খুব খুশি হয়ে গেছে, বলতেছে ওয়াও, এই শিপে করে যাব আমরা। হ্যাঁ, এই শিপে করেই যাব আমরা ইনশাল্লাহ। এত বড় শিপে আমি উঠি নাই, এখনই এবার উঠবো ইনশাল্লাহ। এখন আমাদের বোর্ডিং পাস স্ক্যান হচ্ছে। স্ক্যান শেষ, আমরা এখন শিপের দিকে যাচ্ছি। এটা আসলে কোনো অংশেই একটা এয়ারপোর্টের চেয়ে কম না, এয়ারপোর্টের মতোই। ওই যে বাইরে আমাদের শিপ। হ্যাঁ, দিস ইজ আওয়ার শিপ। আমি আসলেই কখনো এত বড় শিপে উঠিনি। যে শিপে একটার পর একটা গাড়ি যাচ্ছে, গাড়ি নিয়েও ট্রাভেল করা যায়। হ্যাঁ, এটা পুরোই তো এয়ারপোর্টের ডিপার্চার টার্মিনাল গুলোর মতো, তাই না? এটা আসলে কোনোভাবেই একটা এয়ারপোর্টের চেয়ে কম না। চাইলে ফুড নিয়ে নিতে পারবেন, ফুডের জিনিসপাতি আছে। তো আমরা কিছু নিচ্ছি না, আমরা ডিরেক্ট শিপে যাচ্ছি। আমরা শিপের ভিতর ঢুকে পড়লাম। এখন চলুন সামনে যাই, খেলাধুলা করতে পারবে। মনে হচ্ছে কোনো ক্যাসিনো ওয়ার্ল্ডে চলে আসছি।
এখানে একটা বার আছে, এখানে আমাদের কোনো কাম নাই, আমরা শুধু বসে থাকার জন্যই আসছি। আমাদের শিপটা চলা শুরু করছে, তো আমরা হচ্ছে একটু ঘুরে দেখতেছি, ঘুরে একটু ভিডিও করব। এখানে একটা সুপার শপ আছে, চাইলে এখান থেকে আপনারা সব কেনাকাটা করতে পারবেন। এটা একটা পুরা আলাদা দুনিয়া। এই শিপের ভিতর ক্যাসিনো, তারপরে হচ্ছে বার, রেস্টুরেন্ট, সুপার শপ সবই আছে। এইখানে হচ্ছে কনফারেন্স আর ফ্যাশন শপ, তো গিয়ে দেখি কি অবস্থা। ফ্যাশন শপটাতে যাব, এন্ড দেন কনফারেন্স। ফ্যাশন শপ এখনো মনে হয় ওপেন হয় নাই। দিস এরিয়া ইজ অনলি ফর কনফারেন্স গেস্ট, তো এটা অনলি ফর গেস্টের জন্য, আর শপ মেবি এখনো ওপেন হয় নাই। এখন লিফটে করে একটু ঘুরে দেখি। 7th ফ্লোরে আছি আমরা, এখন ওটাতে যাচ্ছি, 9-এ টপ ফ্লোরে যাচ্ছি। না, আমরা এখন টপে আছি, তো এখন একটু ডেকে যাই। কি বাতাস, আল্লাহ! এটা কি বাল্টিক সি? মাইটি বাল্টিক সি। আল্লাহ, বাতাস উড়ায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একদম টপ ফ্লোরটা। কেউ যদি এখানে ডেকে বসে সি ভিউ দেখতে দেখতে জার্নিটা এনজয় করতে চান, তাহলে এখানে বসতে পারেন। যে গাছটা আমরা করবো না, বাতাস। আমরা এখন 8 নাম্বার ফ্লোর আছি। 8 নাম্বার ফ্লোর হচ্ছে পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা দেখি কিছু কিনা যায় কিনা। আমরা হচ্ছে এখন ক্যাপুচিনো নিচ্ছি, কফি। এই যে এখানে রেস্টুরেন্টে সব হচ্ছে আপনাদের বাফেট সিস্টেম। আমরা ব্রেকফাস্ট তো করেই আসছি, তো ব্রেকফাস্ট নিচ্ছি না, জাস্ট হচ্ছে এখানে আমরা একটু একটা কফি খাবো। চিনোর প্রাইস হচ্ছে এখানে 3.5 ইউরোস, তো আমরা নিলাম। আমরা এখন ওই সাইডে গিয়ে বসি, ওই দিক দিয়ে মাইটি বাল্টিক ওশান। এই জায়গাটায় হচ্ছে ক্রুইজের সবগুলো ইনফো আপনারা পেয়ে যাবেন। তো আমরা 7 নাম্বার ডেকে 7 নাম্বার ফ্লোরে বসছি, আর চাইলে অন্যান্য ফ্লোরগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন, যেটা আমরা রাইট নাও করছি।
আমরা একটু যদি হেঁটে দেখি, পুরো 8 নম্বর ফ্লোরটাই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা হচ্ছে এই জায়গাটা ঘুরে দেখছি। আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা যখন শিপটা ভ্রমণ করবেন কেবল এক জায়গায় বসে থাকবেন না, প্রত্যেকটা ফ্লোর এক্সপ্লোর করবেন, কারণ প্রত্যেকটা ফ্লোরেই কিছু না কিছু দেখার আছে, ছবি তোলার আছে, এক্সপ্লোর করার আছে। তো অনেস্টলি স্পিকিং, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম একটা পশ এবং লাক্সারিয়াস শিপে উঠলাম। সত্যি কথা, আমি আগে কখনো উঠিনি। তো স্বাভাবিক, প্রথমবার হিসেবে আমার এক্সাইটমেন্টটাও বেশি থাকবে। আমার মন চাচ্ছে যা দেখি সব কিছুই ভিডিও করি, যা দেখি সব কিছুই ছবি তুলি। তো আমার কাছে মনে হয় 2 ঘন্টা পুরো শিপটা আমার এক্সপ্লোর করতে করতেই কেটে যাবে। এই জায়গাটাতে এখানে আপনারা বসে এই যে এই বাইরের যে সি ভিউটা, এটা এনজয় করতে পারবে। আমরা হচ্ছে 7 আর 8 নাম্বার ফ্লোর এক্সপ্লোর করলাম। তো এখন হচ্ছে আমরা 6 নাম্বার ফ্লোরে যাচ্ছি, আর তিনি হাজবেন্ড ডিউটি পালন করছেন। আমার জামা কোট সব কিছু। সো অবিবাহিত ছেলেরা বিয়ে করার আগে চিন্তা ভাবনা করে বিয়ে করেন। এই 6 নাম্বার ফ্লোরে হচ্ছে কেবিন গুলো সব। তো আমরা দেখি যে এখানে আমাদের এক্সপ্লোর করার মতো কিছু আছে কিনা। এক্সপ্লোর করার মতো খালি সানডেক্সই আছে। ওপেন কর। ওরে বাবা, অনেক ঠান্ডা, অনেক 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 ঠান্ডা। যে এখানেও বরিশালের লঞ্চের মতো সবাই নিচে শুয়ে গেছে, শুয়ে ঘুমাচ্ছে। এখন আমরা হচ্ছে ওয়াশরুমে যাচ্ছি। না, এটা ফিমেল ওয়াশরুম উইথ এ ভিউ। জাস্ট চিন্তা করেন, এরকম একটা ওয়াশরুম এবং একটা পশ ওয়াশরুম, আবার সাথে এমন একটা ভিউ, আর কি লাগে। অফকোর্স ওয়াশরুম অনেক বেশি ক্লিন হবে। যাই হোক, এখানে হচ্ছে সারি সারি ওয়াশরুমের দরজা খুলে আর না দেখাই, সেটা তো আসলে দেখানোর কিছু নেই। জাস্ট এই ভিউটা আপনারা চিন্তা করেন, সাচ এ ভিউ। জাস্ট একটাবার চিন্তা করেন, এই হচ্ছে জানালা, এই হচ্ছে ওয়াশরুম। এই জায়গায় ন্যাচারাল কাজ সম্পাদন করতে কেউ আসলে তার তো এখান থেকে যাইতেই মন চাবে না। সাচ এ ভিউ। এখন 10 নাম্বার ফ্লোরে। 10 নাম্বার ফ্লোরের নামটা উচ্চারণ করতে ইচ্ছা করতেছে না, বাট এটার মানে হচ্ছে নেভিগেশন ডেক। এখান থেকে হচ্ছে ওরা মানে নাবিকরা দিক নির্দেশনা বের করে। এখান থেকে হচ্ছে ওনারা কোন দিকে যেতে হবে, নেভিগেশন যেটা, সেটা করে। এই জায়গাটা থেকে ভিউ খুবই চমৎকার, কিন্তু আসলে ভিউ উপভোগ করার অবস্থায় নাই, অনেক বেশি ঠান্ডা আর বাতাস। আমরা মোটামুটি পুরো জাহাজটাই ঘুরলাম, ঘুরে শেষ করলাম। বলেন আপনার অনুভূতি কি? হচ্ছে ফার্স্ট টাইম এরকম লাক্সারি শিপ ওঠা। ইনশাআল্লাহ সামনে তো একটু ভালো ভালো আরও শিপ উঠবে। শিপটা মোটামুটি সব কিছুই আছে ধরতে গেলে, একটা দেশের মতো। একটা দেশে যা থাকে সব আছে, এভরিথিং, ভালো থেকে খারাপ সব। ভালো ছেলে ভালো, খারাপ ছেলে খারাপ, সব কিছুই আছে, সবার জন্যই সুইটেবল শিপটা। চলো, তো কেমন লাগলো মানে ওভারঅল ঘুরে? ওভারঅল এখন পর্যন্ত 10 আউট অফ 10। আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক। ফিনল্যান্ডের বর্ডারে ঢুকে গেলাম আমরা, বর্ডার ক্রস করতেছি। তো আর 10-15 মিনিট পরেই নামবো। তো এখন আমরা একটু শেষ সময়টা একটু জাহাজের সানডেক যেটা, সেই ডেকে বসে আমরা ভিউটা দেখব।
ওয়েলকাম টু ফিনল্যান্ড। এই যে ব্রিজটা দেখো। Quindi automaticamente in auto perché automatic autotesa che interviene poi va. এটা যখন পাড়ে ভিড়বে তখন কি একটা ধাক্কা লাগবে? Senza che l'auto che chiede le conto. না শক অ্যাবজর্বার আছে শক অ্যাবজর্বার Ma perché quello di là si atterretta come tu si parte. Ma per i miei veri si mette a te, ma tu Ladies and gentlemen, ওয়েলকাম টু, হেলসিঙ্কি। আমরা এখন ফিনল্যান্ডে চলে আসলাম। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ফিনল্যান্ড ঘোরাঘুরির ভিডিও লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। তাহলে আজকের মতো এখানেই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।